আসসালামু আলাইকুম। আপনি যে ইমোটা ব্যবহার করছেন সেই ইমোটা হ্যাক করলো কিনা বা অন্য কেউ চালায় কিনা সেটা একটা প্রসেস, এটাও আপনাকে জানতে হবে। তারপরে ইমোতে যদি আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন বা চ্যাটিং করেন, সেই ভিডিও কলটা কেউ স্ক্রিনশট দিল কিনা বা আপনার চ্যাটিং লিস্টটা কেউ স্ক্রিনশট দিল কিনা বা আপনি যে পিকটা পাঠাবেন সেই পিকটা কেউ ডাউনলোড করলো কিনা সেটাও একটা প্রসেস। তো আপনি সেটাও দেখতে পারবেন কিভাবে কেমনে সম্ভব যে এটা বন্ধ করে দিতে পারবেন খুব সহজেই। চাইলেই আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলছেন, সে কিন্তু চাইলেই আপনার ভিডিওটাকে স্ক্রিনশট দিতে পারবে না। কাউকে মেসেজ করতেছেন, সে চাইলে আপনার মেসেজটাকে স্ক্রিনশট দিতে পারবে না, দিতে গেলে অবশ্যই কালো হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের কিছু নাম্বার থাকে যেগুলো থেকে প্রতিনিয়ত রং নাম্বারে কল আসতে থাকে। তো আপনারা চাইলে সেখানে কিন্তু ব্লক না করেও সেই কলগুলো বন্ধ করে দিতে পারবেন খুবই সিম্পল, ইজিলি। তারপরে আরেকটা কাজ করতে পারবেন যে আপনার ইমোতে খুব সহজেই কিন্তু রিংটং সেট করতে পারবেন। আমরা জানি অনেকেই আমরা এই ইমোর রিংটং সেট করাটা অনেকেই জানি না। তো আজকে এই ভিডিওটা দেখলে সেটাও শিখে নিতে পারবেন। তো এক কথায় বলতে গেলে আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি ইমোর পুরো মাস্টার হয়ে যাবেন ভাই। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ইমোটা হ্যাক হচ্ছে কিনা বা আপনার ইমোটা কেউ চালাচ্ছে কিনা সেটাই বন্ধ করতে পারবেন ইজিলি। তো চলুন দেখে আসি কিভাবে করবেন। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে অন্যদেরও কাজে লেগে থাকে। ইমোর এই সিক্রেট কাজগুলো করতে হলে আপনাকে চলে যেতে হবে ইমোতে। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন আছে, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, এখানে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ চালাচ্ছে কিনা। যেহেতু আমার অ্যাকাউন্টটা অন্য কেউ চালায় না, তাই অন্য কোনো ফোনের নোটিফিকেশন কিন্তু এখানে নাই। অন্য কেউ আপনার এই ইমোটা ব্যবহার করে তাহলে কিন্তু এখানে নোটিফিকেশন চলে আসবে। তো এখন দেখাবো কিভাবে আপনার ইমোটাকে প্রোটেকশন করবেন যাতে আপনার কলে বা ছবিগুলো কেউ স্ক্রিনশট দিতে না পারে। তো এখানে চলে যাবেন সিকিউরিটিতে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। তো ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্লক স্ক্রিনশট ফর কলস, এটাকে অন করে রাখবেন, তাহলে কিন্তু কেউ আপনার কলে থাকা অবস্থায় স্ক্রিনশট দিতে পারবে না। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইমোর রিংটংগুলো সেট করবেন। তো আপনি চলে যাবেন সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফাংশন নামের যে অপশনটা আছে, এখানে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কলার টোন, এখানে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার পরে যে এখানে যতগুলো রিংটং দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে কিন্তু যেই কোনো রিংটং সেট করতে পারেন। আর যদি আপনার সেভ করা কোনো রিংটং থাকে, উপরে তীরের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনার অডিও বা ভিডিও দুটোই কিন্তু সেভ করতে পারবেন এখান থেকে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ব্লক ছাড়াও অন্যের কলগুলো বন্ধ করে দিতে পারবেন। তো আমি এই কলটা বন্ধ করে দিব। তো বন্ধ করে দেওয়ার জন্য এখানে প্রবেশ করবেন, উপরে 3 লাইন নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মিউট কল, এটাকে অন করে দিবেন, তাহলে কিন্তু সে চাইলেও আপনাকে আর কল দিতে পারবে না। ধন্যবাদ। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পেতে। তো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।